আসসালামু আলাইকুম গাইস। তো এবার রান্নাঘরে আবারও নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাজার থেকে একটি লাউ কিনে এনেছি। এখন আমি লাউটা রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের লাউটা রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে। তাই আমি মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা রান্না করতে পারবেন। এখন আমি লাউটাকে কেটে নিব। কাটার আগে আমি লাউটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ কিন্তু মানে কেটে ধুইলে লাউ পানসা হয়ে যায়। চেষ্টা করবেন লাউ মানে কাটার আগেই ধুয়ে নেওয়ার জন্য। তো আমি লাউটাকে ছিলে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি। আমি এভাবে একটু বড় বড় পিস করেই লাউটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো লাউটা কাটা হয়ে গেছে। এখন আমি সাথে আরও দুইটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি। লাউর সাথে হালকা একটু টমেটো দিলেও কিন্তু খেতে মানে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আবার টমেটো না দিলেও হবে, তাতে করেও খেতে ভালো লাগবে। এখন সাথে আরও 3টা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিব। যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। লাউ তরকারির ভিতরে কিন্তু কাঁচামরিচ বাটাটা দিলে মানে তরকারি কালারটাও সুন্দর আসে, আবার সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আমি এখানে কাঁচা জিরাটাই বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়া যায়। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ লাউ কিন্তু রান্নার পরে অনেকটাই কমে যায়। আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি চামচটা দিয়েই একটু নেড়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছের মাথাটা কিন্তু বেশ বড়, ক্যামেরাতে কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে। আর লাউ যেভাবে রান্না করা হোক না কেন, খেতে কিন্তু দারুণ মজার হয়। এখন আমি মশলার সাথে একটু মাছটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। তো 6 মিনিট পর ফিরে আসছি। তার ফাঁকে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে 2বার করে নেড়ে দিয়েছিলাম। তো দেখেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে চেপে চেপে মাছটাকে ভেঙে দিচ্ছি। মাছটা আর একটু সিদ্ধ হবে। এখন আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে আসছি। মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে এই পর্যায়ে চাইলে আপনারা যে কাঁটাগুলো বেছে ফালাই দিতে পারেন। আমি একেবারে কাঁটা ফালাবো না। আমি মানে রান্না করব আর নাড়বো, যখনই আমার সামনে কাঁটা পড়বে তখনই আমি ফালাই দেব। কারণ বড় মাছের মাথা তেমন কিন্তু মানে বেশি কাটা হয় না, বড় বড় কয়েকটা কাটা হয়। তখন ফালাই দিলে মানে খেতে ভালো হয়। আবার অনেকে কিন্তু খাওয়ার সময় কাটা খেতে পছন্দ করেন, তারা ফালাবেন না। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে দিচ্ছি। তো কাটা সামনে পড়ে আর ফালাবো। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। তো লাউ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো দেখেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সে কেটে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ
ফালি করে, তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিব। এই তো 5 মিনিট পরে ফিরে আসছি, দেখেন টমেটো সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু লাউয়ের স্বাদ মানে ভালো আসে না, অবশ্যই ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো রান্না হয়ে গেছে, দেখেন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, মানে ক্যামেরাতে তেমন ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সবুজ হয়েছে। যে চুলাটা বন্ধ করে দিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।